ল্যাব নাই। আমরা আজকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিভিন্ন যে পণ্যগুলো আছে। বিশেষ অতিথির বক্তব্যে মাহাদি আমিন বলেন, আগামী বাংলাদেশের কাণ্ডারি হচ্ছেন শিক্ষার্থীরা। রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মাহাদি আমিন। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনারা যদি গবেষণা করতে পছন্দ হয় তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। যদি কারো ভিন্ন কোনো উদ্যোক্তা হিসেবে গুরুত্ব সহযোগিতার প্রয়োজন হয়, সরকার সেই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটার প্রতিফলন ঘটে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুৎ এখন দেশের বড় সমস্যা। অনেক আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু দেশ এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যায় দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল আমি গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। বিগত 17 বছরে দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। দেশে বর্তমানে 4 কোটি বেকার রয়েছে, যা রাতারাতি সমাধান না হলেও কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ। দেশ পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। বিশ্ববিদ্যালয় ছাত্রদল তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শেষ করছি। বাংলা